ধরুন আমরা এখন বোঝার চেষ্টা করবো এইচটিএমএল এর মধ্যে আমরা লিস্টে কিছু কাজ করে থাকি। তো এই লিস্টের মধ্যে লিস্টকে এইচটিএমএল দুই ভাগে ভাগ করে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এগুলো কেমন দেখতে, কিভাবে আমরা এটাকে ট্যাগের মাধ্যমে লিখতে পারি এবং কিভাবে এটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি সেই বিষয়টা দেখার চেষ্টা করবো। চলুন। তো এটা করার জন্য আমি প্রথম স্ক্রিনটাকে শেয়ার করছি। আশা করি আবার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিভাবে এটাকে কাজ করে থাকে। সাপোজ মনে করুন আমার ইংরেজির উইকিপিডিয়া আছে, বা এই যে আমার বাংলাদেশ উইকিপিডিয়াটা রয়েছে, সেই উইকিপিডিয়াটা যদি আমি কিছুটা নিচে চলে আসি, আমি এখানের মধ্যে কিছু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেখতে পাবো। ঠিক আছে, আমি একটু নিচে নামছি। নামার পরে আমার বাংলাদেশ উইকিপিডিয়া যেটা রয়েছে সেখানের মধ্যে আমি কিছু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছি। কিরকম? এই যে এই যে আমার লিস্টে করা হচ্ছে সেটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অর্ডার লিস্ট আন্ডারে পড়া। তো আমি কেমনি এসেছি মাধ্যমে একটা অর্ডার লিস্ট এবং একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারি সেটা একটু বোঝার চেষ্টা করো। তো এটা করার জন্য আমি প্রথম অফিস কোডে প্রবেশ করলাম। অফিস কোডে প্রবেশ করার পরে যেহেতু আমি অর্ডার লিস্ট ইউজ করতেছি, তো তার আগে আমি প্রথম H2 ট্যাগের মাধ্যমে এখানে লিখে দেবো লিস্ট ইন এসটিএম। লিস্টের এসটিএমএল নামে আমি একটা প্রথম হিস্ট্রি ট্যাগ নিবো। দেন আফটার দ্যাট আমি প্রথমত যে ধরনের লিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, লাইক মনে করেন এখন যদি আমি আনঅর্ডার লিস্ট এক্সপোর্ট করতে চাই, যেখানে কি তাকে কোনো অর্ডার মেনশন করা হবে না, সেই আনঅর্ডার লিস্টের জন্য ইউএল এর মাধ্যমে একটা ট্যাগ ইউজ করবো। সেই ট্যাগের আন্ডারে আমি লিস্ট ক্রিয়েট করবো। কি ক্রিয়েট করবো? লিস্ট ক্রিয়েট করবো। লিস্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থাকতে পারে, লাইক সাপোজ আইটেম 1, আইটেম 2, আইটেম 3। এই জিনিসটা যদি আমি কি করি, আমার সার্ভার মধ্যে চেক করি, এই যে আমার টু ট্যাগের কারণে, টু হেডিং ট্যাগের কারণে লিস্ট ইন HTML এটা চলে আসলো, এবং আনঅর্ডার লিস্টের কারণে এই যে লিস্ট যেটা হচ্ছে সেটাকে আনঅর্ডারে কি করলো, রিপ্রেজেন্ট করলো। ঠিক সিমিলার ওয়েতে আমি যে এরকম আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক সেম অর্ডার লিস্ট ক্রিয়েট করবো। ও এল এর মাধ্যমে আমি অর্ডার লিস্ট নিতে পারবো। দেন আফটার দেখলাম আমি লিস্টিং এর মাধ্যমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে কিছু লিস্ট ক্রিয়েট করতে পারবো। যদি আমি একটু আমার সার্ভার চেক করি, ঠিক সেম, যেহেতু এগুলো অর্ডার লিস্টে আন্ডার ছিল, দ্যাটস এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ব্যবহার করে অর্ডার ওটা কি করলো, মেনটেন করলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট লেখা হয়। কারো যদি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আপনারা আমাকে জানান।